গতদিন এটা লাস্ট ছিল না? দেন তো। হ্যাঁ, তাহলে আজকে এটা থেকে প্রশ্নটা লিখেন। প্রশ্নটা তাড়াতাড়ি লিখেন সবাই। লেখা হয়েছে? তাহলে এখন প্রশ্নটা একটু খেয়াল করেন কি বলতেছে। 4p এবং 3p মানের দুটা বল ও বিন্দুতে ক্রিয়াশীল এবং তাদের লব্ধি 5p। ঠিক আছে? তবে তাদের লব্ধি হচ্ছে কত? 5p। যদি কোনো ছেদক তাদের ক্রিয়া রেখাকে এলিমেন্ট বিন্দুতে ছেদ করে তবে দেখাও যে 4/1, 3/1, 5/1। ওকে, তাহলে সবাই এই টপিকটা একটু খেয়াল করেন, আমরা এটা কিভাবে সলভ করতে পারি।
তাহলে দেখেন আমাদের কাছে এই টপিকটা আছে না, আমরা এটাকে ধরেন 4p 3p, তাহলে এটা ধরেন 4p, এটা হচ্ছে কত 3p, ঠিক আছে? 4p আর 3p মানে দুটা বল। এখন এদের লব্ধি যেটা আছে লব্ধিটা কত বলছো ওরা 5p। আচ্ছা 4p এর মান যেহেতু বড় তাহলে লব্ধিটা ওর দিকে থাকবে, তাহলে ধরেন লব্ধিটা হচ্ছে কত 5p, তাহলে এটা হচ্ছে লব্ধি 5p। তাহলে এখন বলতেছে যদি কোনো ছেদক তাদের ক্রিয়ারেখাকে এলিমেন্ট বিন্দুতে ছেদ করে, তাহলে ধরেন আমরা একটা ছেদক চিন্তা করলাম, এই ছেদক, তাহলে ছেদকটা ওদের ক্রিয়ারেখাকে এল, তারপর কি বলছে এম, তারপর হচ্ছে কত এন, এলিমেন্ট বিন্দুতে যদি ছেদ করে, তারপরে দেখাতে বলছে 4/OL + 3/OM সমান কত 5/ON। আচ্ছা ধরেন আমি একটা ডিরেকশন চিন্তা করতেছি, এক্স অক্ষ, এক্স অক্ষটা নিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ মনে করেন এক্স, এবং ধরেন এটা ছেদকটাকে এই বিন্দুতে ছেদ করছে, ওকে? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন তো, আমরা যদি এই চিত্রটার দিকে একটু মনোযোগ দিই, দেখেন আমরা OX বরাবর যদি লম্বাংশ উপপাদ্য ইউজ করি, কি বরাবর OX বরাবর, তা দেখেন OX বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই, তাহলে OX বরাবর যদি লম্বাংশ উপপাদ্যটা প্রয়োগ করি, দেখি আপনারা আমাকে একটা কথা বলেন, OX বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করলে আমাদের কাছে কত আসবে? OX বরাবর আমরা কি জানি, লব্ধির লম্বাংশ উপপাদ্য কি বলেন, লব্ধির লম্বাংশ সমান কি বলগুলোর লম্বাংশের যোগফল। তাহলে এখানে লব্ধির লম্বাংশটা কত? OX বরাবর লব্ধির লম্বাংশ কত? OX বরাবর লব্ধির লম্বাংশ, OX বরাবর লব্ধি বরাবর কে কাজ করতেছে 5p, তাহলে লব্ধির লম্বাংশ কি 5p cos কত, cos কত, এই যে দেখেন OX বরাবর, তাহলে OX থেকে কি লব্ধির দিকে যেতে হচ্ছে, কোন দিকে, এটা কোন দিকে রোটেশন, এটা কোন দিকে রোটেশন ক্লকওয়াইজ, তার মানে কি মাইনাস, মাইনাস কোন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কত এ ও এন, ঠিক কি না, অ্যাঙ্গেলটা কত এ ও এন, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে কোন এ ও এন, ওকে? তারপর সমান 4p, 4p এর জন্য কত হবে বলেন, 4p cos কত হবে, 4p cos OX বরাবর, কিন্তু OX থেকে কাউন্ট করতে হবে, 4p cos কত মাইনাস এল ও এ প্লাস 3p cos, 3p এর জন্য কত হবে বলেন তো, 3p এর জন্য এটা কিন্তু প্লাস হবে এম ও এ, এম ও এ, তার মানে এখন কত cos মাইনাস থিটা cos থিটা এ ও এন, 4p cos মাইনাস থিটা cos থিটা এল ও এ, 3p cos এম ও এ। তাহলে আমরা এখান থেকে 5p দেখি বলেন cos এ ও এন এটার মান কি হবে, ভূমি বাই অতিভুজ, cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এ ও এন, তাহলে এই ত্রিভুজটাতে এ ও এন ত্রিভুজটাতে দেখেন এটা যদি কোণ হয়, এটা যদি কোণ হয় তাহলে কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব, কোণের বিপরীত বাহুটা কি লম্ব, তাহলে কোণ হচ্ছে কি ভূমি ডিভাইডেড বাই কি অতিভুজ, ঠিক আছে? ভূমি ডিভাইডেড বাই কি অতিভুজ।
তাহলে ভূমি হচ্ছে কত ওএ, অতিভুজ হচ্ছে কত ওএন। তারপর দেখি বলেন 4p, 4p এর জন্য কি হবে? 4p এর জন্য কত হবে? এ ও এল, এই ত্রিভুজটা খেয়াল করেন, এই ত্রিভুজটা দেখি বলেন তো এখানে ভূমি বা অতিভুজ কত হবে? ভূমি কত? ভূমি ওএ, তারপর অতিভুজ ওএল। 3p এর জন্য কি হবে? 3p এর জন্য ভূমি বাই কি অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে কত ওএ, অতিভুজ হচ্ছে কত ওএন। তাহলে আমরা এখান থেকে দেখেন ওএ 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 সব ওএ বাদ, পি সবগুলো বাদ, তার মানে কত 5 বাই কত ওএন, 4 বাই কত ওএল, 3 বাই কত ওএন। ঠিক না? প্রমাণ কি এটা? হ্যাঁ, প্রমাণ কি এটা নাকি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা তো আমরা প্রমাণিত লিখে দেবো। বুঝতে পারছি? লিখছি? ওকে, তাহলে খেয়াল করেন এরপর খুব ইম্পর্টেন্ট ম্যাথ, স্টামার্ক দিয়ে লিখেন। বলছে কোন কণার উপর পিকিউআর মানে তিনটা বল, কিন্তু দুটো দিয়ে কাজ করতেছে, আমি এখন তিনটা বল কাজ করতেছে এখানে। পিকিউআর মানে কি তিনটা বল কাজ করতেছে। কিউআর আর পি পিকিউ এর মধ্যবর্তী কোণ যথাক্রমে আলফা বিটা গামা হলে প্রমাণ করে যে তাদের লব্ধির মান এটা হবে। এটা হোল টু দি পাওয়ার হাফ, আমরা এটা রুট দিয়ে আসবে আনসারটা পুরোটা, এটা রুট ওভার এই পুরোটা হবে। ঠিক আছে?
লেখা হয়েছে প্রশ্ন? ওকে, তার প্রশ্ন যদি লেখা হয় সবাই একটু চিন্তা করেন আমাদের এখানে কি বলতেছে। বলছে কোন কণার উপর পি কিউ ধরনের তিনটা বল পি কিউ আর ধরেন তিনটা বল কাজ করতেছে একটা বিন্দুতে, ঠিক আছে, পি কিউ আর। ওকে, তাহলে এখন মনে করেন ওদের লব্ধি যেটা আছে, ওদের লব্ধিটা এই বরাবর কাজ করতেছে কোথাও, ওদের লব্ধিটা হচ্ছে F, ওদের লব্ধিটা কত F, ঠিক আছে, ওদের লব্ধিটা F ধরে নিলাম, আপনি যে কোনো দিকে ধরতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন হচ্ছে কি, এবং এই লব্ধিটা পি বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, মনে করেন কত থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে ওরা কি বলতে দেখেন, কিউ এবং আর, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ আলফা, আর এবং পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে যে বিটা। তারপর বলতেছে, এরপর বলতেছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা, ঠিক আছে। তাহলে এখন টপিকটা কি, তাদের লব্ধির মান অর্থাৎ এফ এর মান বের করতে হবে সূত্র থেকে। তাহলে আসেন, তাহলে এখানে ধরি বলগুলোর লব্ধি এফ যা পি বলের দিকের সাথে, যা পি বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখন পি বলের দিক বরাবর, পি বলের দিক বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই, লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই দেখি বলেন, পি বলের দিক বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করব, কত হবে, f cos theta equals to p cos 0, তারপর q cos কত গামা, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে, পি থেকে তিনটা উঠতে হবে যেহেতু পি বরাবর নিচ্ছি। এরপর আর, আর এর জন্য কত গামা প্লাস আলফা, গামা প্লাস আলফা না বলে বলা যায় না ক্লকওয়াইজ গেলে, ঠিক আছে, বলা যাবে তো ক্লকওয়াইজ মাইনাস এটা। তাহলে এখন f cos থিটা p cos 0 p q cos গামা cos অফ মাইনাস বিটা মানে কত cos বিটা, গ্রেট, এটা এক নাম্বার দিয়ে রাখেন। আবার p বলের লম্ব দিক বরাবর, লম্ব দিক বরাবর লম্বাংশ নিয়ে পাই, লম্ব দিক বরাবর লম্বাংশ নিলে কি হবে অবস্থা, cos গুলো কি হবে sin, তাহলে sin 0 এর মান কত 0, তাহলে q sin বিট গামা sin অফ মাইনাস বিটা সমান কত,
তাহলে এখন আসেন আপনাদের কার মান লাগবে বলেন তো, কার মান লাগবে? এফ এর মান না, 1 আর 2 কে বর্গ করে যোগ করে দেন। 1 আর 2 কে বর্গ করে যদি যোগ করেন, এফ স্কয়ার cos স্কয়ার থিটা p প্লাস কিউ cos গামা তাহলে এখান থেকে কত পাবো? cos স্কয়ার প্লাস sin স্কয়ার মিলে 1 হয়ে যাবে। এখানে একটা কাজ করেন, এটা কিসের সূত্র যায় বলেন তো? a প্লাস b প্লাস c স্কয়ার। তাহলে a প্লাস b প্লাস c স্কয়ার সূত্র করেন, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab to bc প্লাস কত 2 cf প্লাস এটা মাইনাস b স্কয়ার সূত্র যাবে, তাহলে a স্কয়ার প্লাস কত সেটা হলো দেখেন আমরা এখান থেকে এফ স্কয়ার সমান পি স্কয়ার প্লাস, আচ্ছা দেখেন তো এখানে কিউ স্কয়ার cos স্কয়ার গামা কিউ স্কয়ার sin স্কয়ার গামা, ঠিক না? তাহলে কিউ স্কয়ার কমন নিলে কত হয়? cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামা প্লাস আর স্কয়ার cos স্কয়ার বিটা আর স্কয়ার sin স্কয়ার বিটা, তাহলে আর স্কয়ার এরপর 2p কিউব cos গামা প্লাস, এখানে সবাই একটু চিন্তা করেন তো, কিউ আর যেটা আছে কিউ আর যদি কমন নেই তাহলে কিউ আর cos গামা cos বিটা প্লাস sin গামা এবং আর পি cos বিটা আছে এখানে না, আর পি cos বিটা, তাহলে এখান থেকে কত আসতেছে? এফ স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামা 1 cos স্কয়ার বিটা sin স্কয়ার বিটা 1 2p কিউ cos গামা প্লাস 2qr, আচ্ছা এটা দেখি বলেন তো, cos a cos b প্লাস sin a sin b না, হ্যাঁ cos a cos b প্লাস কি sin a sin b কিসের সূত্র? cos a মাইনাস b এর সূত্র। দেখ এখানে তো ভুল করছি, এখানে তো চিন্তা করে দেখেন এটা তো মাইনাস হবে, ঠিক কি না? এটা তো মাইনাস সাইন আছে, কনসেন্ট্রেশন ল্যাব শেষ হয় না, তাহলে 2qr এই দেখেন এখানে মাইনাস আছে না,
তাহলে আপনি 2 কি ওর কমন নিলে এটা তো প্লাস আছে, 2 কি ওর কমন নিলে cos a cos b এই মাইনাস sin a sin b, তাহলে cos a cos b মাইনাস কত sin a sin b। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি 2 কি ওর cos a cos b মাইনাস sin a sin b, তাহলে কত cos a প্লাস b 2 rp cos beta 2 rp কত cos beta, তাহলে p স্কয়ার q স্কয়ার r স্কয়ার 2 pq cos gamma, তাহলে কি হবে 2 pq cos gamma দেন প্লাস 2 qr। আচ্ছা গামা প্লাস বিটা এটাকে কত লেখা যায় একটু চিত্র থেকে চিন্তা করো তো, চিত্রটা কোথায়, এই যে দেখেন বিটা প্লাস গামা, বিটা প্লাস গামা মানে কি 360 থেকে যদি আলফা বাদ দিই তাহলে হচ্ছে না 360 থেকে কত আলফা বাদ দিলে, কারণ আলফা প্লাস বিটা এই দেখেন আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কত 360 না, তাহলে বিটা প্লাস গামা কত হবে 360 মাইনাস আলফা, তাহলে 360 মাইনাস কত আলফা, ঠিক আছে। তাহলে কিউ1 cos 360 মাইনাস কত আলফা, তাহলে কত cos কত বিটা, ঠিক আছে cos কত বিটা, তাহলে p স্কয়ার q স্কয়ার r স্কয়ার 2pq cos গামা। আচ্ছা 360 মাইনাস আলফা কত লেখা যায় 2 পাই না, 2 পাই মাইনাস আলফা তার মানে cos ফোর্থ কোয়াড্রেন্ট তো cos পজিটিভ, ঠিক আছে। তাহলে এটা কত হবে cos আলফা 2rp, কোয়াড্রেন্ট হিসাবটা যদি ঠিকভাবে করেন তাহলে এখান থেকে f ইকুয়ালস টু কত আসবে এই পুরাটা হোল টু দি পাওয়ার কত, বুঝতে পারছি। তাহলে এটা কি মাথায় রাখবেন সবাই। ঠিক আছে হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন ওকে, যদি আমাদের চারটা ফোর্স থাকে, দুইটা করলাম তিনটা করলাম, আমাদের যদি একটা চতুর্ভুজের একটা রম্বস মনে করেন, এটা অ্যাডমিশনের জন্য একটু দরকার ম্যাথটা, একটা রম্বসের ধরেন কর্ণদ্বয়ের ছেদ বিন্দু হচ্ছে ও, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে চার কোণায় চারদিকে চারটা ফোর্স চলে গেছে শীর্ষ বরাবর, তাহলে বলতেছে এই বলগুলার লব্ধির মান ও দিক কত হবে, ঠিক আছে বলগুলার কি লব্ধির মান ও দিক কত হবে, তাহলে প্রশ্নটা লিখে বলেন তাদের, প্রশ্নটা তাদের লিখে বলেন।
তাহলে এখন সবাই খেয়াল করেন। দেখেন, আমরা এই কোয়েশ্চেনটা যদি সলভ করতে যাই তাহলে প্রথমে একটা সবাই রম্বস এঁকে ফেলেন। রম্বসের দুইটা কর্ণ দিয়ে দেন। তাহলে রম্বসের কর্ণদ্বয় দিলাম। ওরা বলতেছে ও এ বরাবর 3 নিউটন কাজ করতেছে, ও বি বরাবর 4 নিউটন কাজ করতেছে, ও সি বরাবর 9 নিউটন, ও ডি বরাবর 10 নিউটন। তাহলে চারদিকে চারটা ফোর্স কাজ করতেছে। কাটাকাটি হুম 6 অবশ্যই। আর লব্ধির মান কত হবে? 6 ফুট। অ্যাডমিশন আসলে এখন লিখবেন কিভাবে? দেন ধীরে সমস্যা, লিখবেন কেমন? দেখেন যেটা আসছে এটা তো হচ্ছে যে অঙ্ক করে দেখা দিতে হবে। এটা চিন্তা করতে পারছেন, এতটুকু চিন্তা করতে পারছেন, এটাই অনেক। এখন আসে ধরেন লব্ধিটা হচ্ছে কত আপনাদের এফ, যেটা ওই বরাবর কাজ করতেছে, ঠিক আছে? এবং এটা আপনার 9 নিউটন বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে মনে হয়। তাহলে এখানে ধরি বলগুলোর লব্ধি কত? এফ, যা ওসি বরাবর ক্রিয়ারত 9 নিউটন বলের দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখন ওসি বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে পাই তাহলে বলেন ওসি বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করলে কত আসবে? f cos থিটা সমান 9 cos 0 tan cos, tan এর জন্য কত হবে? tan এর জন্য কত? tan এর জন্য 90, সমকোণ সমদ্বিখণ্ডিত করে। তার মানে হচ্ছে কত? tan cos 90 প্লাস এটা কত? 180, 3 cos 180 প্লাস এটা কত? 270, 4 cos 270। তাহলে এটা হচ্ছে কত? 9 cos 90 এর মান হচ্ছে কত? 0, cos 180 এর মান -1, cos 270 এর মান 0। তাহলে f cos থিটা তার মানে 9 - 3, দ্যাট মিন্স হচ্ছে কত? 6। বুঝেছে? কত? 6। তাহলে এখন আসুন আমরা চাইলে এভাবে লিখতে পারি, বুঝতে পারছি?
ওরা আপনি আপনারা যেটা বলতেছেন ওটা যদি চিন্তা করেন তার মানে হচ্ছে কি ইফেক্টিভ ফোর্স দিয়ে লিখতে হবে, ইফেক্টিভ ফোর্স কত। ওকে, তো টিচাররা এটাকে ল করবে বেশি, যেহেতু লম্বাংশ থিওরি কি পড়ে আসছে। তাহলে হচ্ছে কি আবার ওসি এর লম্ব দিক বরাবর লম্বাংশ নিয়ে পাই তাহলে যেটা চিন্তা করছেন অবজেক্টিভে ইউজ করতে পারবেন খুবই easy। হ্যাঁ, তাহলে হচ্ছে কি ওসি বরাবর লম্বাংশ নিয়ে ওসি এর লম্ব দিক বরাবর, এই লম্ব দিক বরাবর নিলে সব কি হবে, সবগুলো সাইন হয়ে যাবে। 10 sin 90 তাহলে আমরা এখানে কত লিখতে পারি, sin 0 এর মান কত 0, sin 90 এর মান কত 1, 180 এর মান 0, 270 এর মান -1, তার মানে 10 4 6। তাহলে আমরা f cos থিটা f sin থিটা, তাহলে এখন জাস্ট বর্গ করে যোগ করে দেন। তাহলে কত, তাহলে এখান থেকে cos স্কয়ার প্লাস f ইকুয়ালস টু কত, তাহলে f এর মান হচ্ছে কত 6√2 নিউটন। ঠিক আছে, তারপর আবার এখন দিক থিটার মান যদি বের করতে যান 2 কে 1 দিয়ে ভাগ করে দেন, থিটার মানটা চলে আসবে f sin থিটা বাই কত f cos থিটা। তাহলে এখানে কত আসবে, তাহলে 1, তাহলে এটা tan কত ডিগ্রি, তার মানে বলগুলোর লব্ধির মান হচ্ছে কত, বলগুলোর লব্ধির মান কত 6√2 নিউটন, এবং ওসি বরাবর যে বলটা আছে সেটার সাথে 45 ডিগ্রি কোণে থাকে। ঠিক আছে, এটা কত নাম্বার অঙ্ক গেছে, 19 নাম্বার গেছে না। লেখা শেষ, ওকে। শেষ করেন, না বলছে ওকে, দেখি এটা নিজেরা ট্রাই করেন। 20 নাম্বার কি বলতেছে, একই বিন্দুতে একই ক্রমে ক্রিয়া হতো p - q p p + q বল তিনটা কোন সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান্তরালে ক্রিয়া করে। প্রশ্নটা লিখেন।
এখানে কি বলছে, এখানে আমাদের দেখতে হবে একই বিন্দুতে একই ক্রমে, ঠিক আছে, ক্রিয়ারত তিনটা বল কোন দিকে কাজ করতেছে, সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরালে কাজ করতেছে। তাহলে এখন আসেন, আপনি যদি একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করেন, ধরেন এ বি সি, হ্যাঁ, এখন দেখেন এই ত্রিভুজের একই ক্রমে মানে দেখেন অ্যারোমার্কগুলো খেয়াল করেন ভালো করে, একই ক্রম মানে কি কেউ বাধা দিবে না, ঠিক আছে। এ থেকে যাত্রা শুরু করেন, বি তে আসছেন, বি থেকে সি তে গেছেন, সি থেকে অর্থাৎ যাত্রা শুরু করে আবার এই থেকে কেউ বাধা দিচ্ছে না, এটা হচ্ছে একই ক্রম। তাহলে দেখেন এখন এই বাহুটা আছে না, এই বাহুটার সমান্তরালে মনে করেন আমি পি মাইনাস কিউ কে রাখছি, ঠিক আছে কথা, ঠিক আছে নাকি বলেন? এই বাহুটার বিসি বাহুর সমান্তরালে কাকে রাখছি, পি মাইনাস কিউ, কারণ বলছে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর সমান্তরালে কাজ করবে। এরপর মনে করেন সিএ, এটার সমান্তরালে ধরেন পি বলটাকে রাখছি। কেন? একই বিন্দুতে কাজ করতে হবে কিন্তু তিনটা বলকে। সমবাহু ত্রিভুজের বাহুর সমান্তরাল ওদের ক্রিয়া রেখা থাকবে, কিন্তু বলটা কাজ করবে কোথায়, একই বিন্দুতে, একটা বিন্দুতে। এরপর দেখেন এই যে এইটা আছে না, এটা এ বি, এই দেখেন এ বি এর প্যারালাল একটা দিলাম এদিকে, দেখেন এ বি এদিকে, বুঝতে পারছি? তাহলে এই যে দেখেন ও বিন্দুতে মনে করেন এটা, হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষায় এই জিনিসটা যখন আপনার চিন্তা করতে পারবেন তখন আপনি অঙ্ক করেন, না পারলে অঙ্ক করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখন চিন্তা করেন সবাই, এই জায়গায় একটু আসেন, আমরা জানি কি ইন্টারনাল অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, সমবাহু ত্রিভুজের ভিতরের কোণটা কত, 60 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এখন একটা ব্যাপার খেয়াল করুন তো, পি মাইনাস কিউ যেটা আছে, পি মাইনাস কিউ, এটা ডিরেকশনটা দেখছেন, এই পি মাইনাস কিউ এর ডিরেকশনটা হচ্ছে যে এটা, এই ডিরেকশনটা, ঠিক না? হ্যাঁ, তারপরে দেখেন এই যে পি বল যেটা আছে, এটা ডিরেকশন দেখছেন, এটার ডিরেকশন হচ্ছে এটা। তাহলে বলেন এটা হচ্ছে পি মাইনাস কিউ এর ডিরেকশন, এটা হচ্ছে পি এর ডিরেকশন, এদের মধ্যবর্তী কোণ কত, 120। মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, হ্যাঁ। লব্ধি 0 কেন? এটা হচ্ছে যে একই ক্রমে দেখাচ্ছে। এই ক্রমটা মানে কি জানেন, এই তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে যে আসলে বলগুলো কোন দিকে কাজ করতেছে, বলগুলো কোন দিকে আছে, এই ভাষাটা বুঝে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখন আসেন, এটা গেল 120। এরপর খেয়াল করেন পি বলটা ক্রিয়া রেখা হচ্ছে যে কি বরাবর, পি বল এদিকে যাচ্ছে, পি বল, ঠিক আছে। আবার পি প্লাস কিউ বলটা দেখেন তো কোন দিকে, পি প্লাস কিউ বলটা দিকে না, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত, তাও 120, কারণ ভিতরটা 60, বাইরেটা কত 120, দ্যাট মিন্স এটা হচ্ছে কত 120, তাহলে এই অবশিষ্টটাও কত, তোমাদের কোণগুলো শো করতে হবে। এখন আপনার বলতেছে লব্ধি, তা আপনি ধরে নেন আপনার লব্ধিটা হচ্ছে যে এদিকে কোন একটা জায়গায় আছে, এদিকে লব্ধিটা আছে কোথাও, এটা ধরেন এফ, এবং এই লব্ধিটা থিটা কোণ উৎপন্ন করছে পি মাইনাস কিউ এর সাথে। লব্ধিটা কত কোণ উৎপন্ন করছে, লব্ধি একটু বড় করে দিন, আমার তো চিত্রের ভিতরে ডুবে যাবে, জন্য আমি দিই নাই, ঠিক আছে। কত কোণ উৎপন্ন করছে, থিটা কোণ, এই অঙ্ক তো করাইছি, এরকম অঙ্ক আলফা বিটা গামা দিয়ে করাইছি না একটা, হ্যাঁ। তাহলে পি মাইনাস কিউ বলে দিক বরাবর লম্বাংশ নিবেন, প্রথমে লম্বাংশ নিবেন কি, পি মাইনাস কিউ বলের দিক বরাবর, ঠিক আছে। তাহলে লম্বাংশ নিলে কত হবে বলেন, এফ কস থিটা, পি মাইনাস কিউ কস 0, পি কস 120, পি প্লাস কিউ, পি কস কত, পি কস 120 হয়েছে, কারণ পি মাইনাস কিউ এর সাথে পি কত কোণ করছে, 120 ডিগ্রি কোণ করছে, ঠিক তো। এই দেখেন পি মাইনাস কিউ এর সাথে কত, পি কত কোণ করছে, 120, তাহলে 120, পি প্লাস কিউ এর সাথে কত কোণ করছে বলেন তো, 120, টোটাল 200 কত 40, তাহলে কস কত 240,
তাহলে এটা হচ্ছে যে কি, আবার আমি যদি পি মাইনাস কিউ এর লম্ব দিক বরাবর যদি লম্বাংশ নিই, লম্ব দিক বরাবর লম্বাংশ, তাহলে লম্ব দিক বরাবর লম্বাংশ নিলে কত হবে? হ্যাঁ, এফ সাইন থিটা। আমি সঙ্গে লিখতেছি এগুলো, আপনারা ঠিকভাবে লিখেন। তাহলে পি মাইনাস কিউ সাইন 0, পি সাইন 120, পি প্লাস কিউ সাইন সাইন 240। তো আপনি এখান থেকে একটা মান পাবেন, এখান থেকে একটা মান পাবেন না, ঠিক আছে? এবার বর্গ করে যোগ করে দেবেন, একটা একটা দিয়ে ভাগ করে দেবেন, এফ এর মান পাবেন আর এফ এর দিক থিটা পেয়ে যাবেন। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে, আপনার এফ এর মান বা দিক যেটা পান, ঠিক আছে, ওটা ক্যালকুলেশন করে দেখবেন যে কত আসতেছে, তারপর আপনি কি এটা চিন্তা করতে পারবেন। কারণ এখানে আবার একটা কথা আছে যে এই পি বল আর পি প্লাস কিউ বল, এটা পি মাইনাস কিউ থেকে বড় না, পি মাইনাস কিউ থেকে বড়, তাহলে লব্ধিটা আসলে এদিকে থাকবে না, লব্ধিটা কি এদিকে কোথাও থাকবে। তো যাই হোক, সমস্যা নেই, আপনি লব্ধি যেদিকে ধরেন ওই অনুযায়ী আপনার থিটার মান আসবে। এখানে দেখবেন থিটার মানটা বড় আসতেছে, কেন? কারণ পি মাইনাস কিউ এর সাথে তো বড় গুণ করবে, থিটা লব্ধিটা আসলে দিকে থাকবে, ঠিক আছে? তো এটা সমস্যাটা আপনি অঙ্ক করে এমনি পেয়ে যাবেন, যা আসে আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে আপনারা কত পাচ্ছেন? এফ cos থিটার মান কত আসবে বলেন? পি মাইনাস কিউ, cos 0 মান কত? 1, এই cos 120 এর মান কত? মাইনাস হাফ, তার মানে মাইনাস পি বাই 2। তারপরে 240 এর মান কত বলেন তো? মাইনাস হাফ না? হ্যাঁ, মাইনাস হাফ কিনা, এরকম কিছু একটা পাবেন নাকি? এই যে পি প্লাস কিউ কে মাইনাস হাফ দিয়ে গুণ করলে কত? মাইনাস পি বাই 2 মাইনাস কিউ বাই 2। ওকে, তারপর এফ সাইন থিটা, এফ সাইন থিটা সাইন 0 মান 0, এটা 0 হয়ে যাবে। সাইন 120 এর মান হচ্ছে কত? √3 বাই কত? 2। 240 এর মান কত? মাইনাস কত? হ্যাঁ, √3 বাই কত? 2। তাহলে মাইনাস √3 পি বাই 2 মাইনাস √3 পি বাই কত? 2। তাহলে এরকম কিছু একটা নাকি? সো এখান থেকে দেখবেন এফ cos থিটা পাইছেন, এফ সাইন থিটা পাইছেন। তো এফ cos থিটার মানটা কত আসে এখান থেকে বলেন তো? এই মাইনাস পি বাই 2 আর মাইনাস পি বাই 2 মিলে কত হয়? মাইনাস পি, তাহলে পি আর মাইনাস পি চলে যাবে, মাইনাস কিউ আর মাইনাস পি বাই 2, তার মানে মাইনাস 3 কিউ বাই 2 হবে এটা। এফ cos থিটার মান হচ্ছে মাইনাস 3 কিউ বাই 2, আর এফ সাইন থিটার মান কত? এফ সাইন থিটার মান কত আসবে? এই এখানে তো একটা কিউ হবে, হ্যাঁ, দেখি বলেন এফ সাইন থিটার মান কত হবে? সাইন 240 এটা বসাইছি। আচ্ছা, এখানে তো বাদ যায়, এই √3 পি বাই 2 আর √3 পি বাই 2 চলে যাবে না, তাহলে কি থাকবে? মাইনাস √3 কিউ বাই 2। তাহলে এফ সাইন থিটার মান হচ্ছে কত? মাইনাস √3 কিউ বাই 2। তাহলে বর্গ করে যোগ করে দেন, সামথিং কিছু একটা পাবেন, একটা একটা দিয়ে ভাগ করলে থিটার মান পেয়ে যাবেন। এটা আচ্ছা ভালো কথা, এখানে একটা একটা দিয়ে যদি ভাগ করেন, এখানে একটা বিষয় দেখছেন, একটা জিনিস যদি খেয়াল করেন ভালো করে, ওটা আমি বলি, একটা বিষয় যদি ভালো মতো খেয়াল করেন, এই যে দেখেন, এই cos এর মান কি আসছে? নেগেটিভ আসছে না? sin এর মানও কি আসছে? নেগেটিভ আসছে। cos আর sin দুইটা নেগেটিভ, কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। তার মানে অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে থাকবে, এটা তো অবভিয়াস, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা অ্যাঙ্গেলটা কোথায় আসবে, এদিকে আসবে, থার্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এটা কিন্তু মনে রাখবেন, কারণ কেন বলতে জানেন ভুলটা কোথায় হবে? আপনি যখন f cos থিটাকে f sin থিটা দিয়ে ভাগ করবেন, তাহলে tan থিটা পাবেন না? tan থিটা কিন্তু প্লাস পাবেন, tan থিটা কি পাবেন? প্লাস পাবেন। ঠিক আছে, প্লাস থাকলে তো দুইটা আনসার আসবে, একটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর একটা কি থার্ড কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের মানটা কি? ফার্স্ট কোয়াড্রেন্টের মানটা নেওয়া যাবে নাকি? হ্যাঁ, নেওয়া যাবে? যাবে না। ব্যাখ্যা কি দিবেন? যেহেতু f cos থিটা এবং sin থিটা উভয়ই কি ঋণাত্মক, তাহলে কোনটা তৃতীয় চতুর্ভাগে থাকবে এটা লিখে দেবেন। বুঝতে পারছি? মাথায় রাখবেন, পরীক্ষা এবার অনেকে ছুটে যায় মাথা থেকে ক্লাসটা দিয়ে গিয়ে, অ্যাঙ্গেল দুইটা লিখে বসে থাকে, অ্যাঙ্গেল কোথায় থাকবে এটা কিন্তু চিত্র আপনাকে বুঝাবে। ঠিক আছে, মনে থাকবে কথাটা? হ্যাঁ, লব্ধির মান তো পজিটিভ কিছু একটা আসবে, সামথিং কিউ দিয়ে। ওকে, বিগ বের করার সময় যাবো পারবো, তাহলে অঙ্কটা সবাই মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে আমাদের আজকের পড়া এতটুকুই থাকুক। শনিবারের ক্লাসটা আমাদের অফ থাকবে, আর নেক্সট ক্লাসের পরে সোমবার যখন হবে আপনাদের একটা কাজ থাকবে। আজকে তো কণিকার পাঁচটা, আজকে বুধবার না, কণিকার 5 নাম্বার ক্লাসটা আজকে দিব। নেক্সট ক্লাস হচ্ছে যখন আসবেন কণিকার খাতাটা নিয়ে আসবেন, যেখানে 1 থেকে 5 পর্যন্ত ক্লাস সবগুলো থাকে।
এবং পড়ে আসবেন 1 থেকে 5 পর্যন্ত। এটা হচ্ছে পড়া, আমাদের পড়া জিজ্ঞেস করবো পড়ার ভিতরে, ঠিক আছে? ওই ক্লাসগুলো করে আসবেন, এখন ওটা বললে তো দেখা যাবে কি আর আসে না, উনি করতে বললে আর আসবে না, বলবে বলবে যে এত পরিশ্রম কে করে। এই অঙ্কটা শেষ করবেন কিন্তু। ওকে, আজকে এতটুকুই।